Hello students, welcome back to my English classes. আজকে আমরা মাধ্যমিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস রাইটিং স্কিলের মধ্যে প্রসেস রাইটিং নিয়ে আলোচনা করব। আজকে আমরা শিখব না প্রসেস রাইটিং অফ ফ্রাইড রাইস, কিভাবে ফ্রাইড রাইস বানানো হয় তার উপর একটা প্রসেস রাইটিং বা ফলো চার্ট। এবছর ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা অনেকটাই প্রসেস রাইটিংটা। তার মধ্যে আমরা আজকে ফ্রাইড রাইসটা আলোচনা করছি, ঠিক আছে। তার আগে একটু জেনে নেব প্রসেস রাইটিং লেখার নিয়মগুলো কি কি, কিভাবে লিখতে হয়। না, প্রসেস রাইটিং এ প্রথমে যেটা করতে হয় সেটা কি না, 1 নম্বরে টাইটেল দিতে হয়, শিরোনাম দিতে হয়, কোন বিষয়ের উপর প্রসেস রাইটিং লেখা হচ্ছে। টাইটেলটা কি রকম লিখবো না, দি প্রিপারেশন অফ, তারপরে যা তৈরি করা হবে সেটা লিখতে হবে। আমরা যদি এখন যেমন লিখবো ফ্রাইড রাইস, তাহলে আমাদের হবে টাইটেলটা কি না, দি প্রিপারেশন অফ ফ্রাইড রাইস, ঠিক আছে। 1 নম্বর কাজ হলো। 2 নম্বর কি করতে হবে না, যা তৈরি হবে, যা প্রস্তুত করতে বলা হবে তার সম্পর্কে 2-1 লাইন লিখতে হবে, তার যে গুরুত্ব ইম্পর্টেন্স সেই সম্পর্কে। তারপরে 3 নম্বরে আমাদের মূল বডিটা লিখতে হবে। এই মূল বডিটা লেখার সময় আমরা দেখব যে প্রত্যেকটা সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের পেসিভের ঘটনা হচ্ছে, তার এবং প্রত্যেকটা সেন্টেন্সের প্রথমে একটা করে অ্যাডভার্ব আছে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের গঠন কি রকম হবে না, প্রথমে একটা অ্যাডভার্ব থাকবে, তারপরে সাবজেক্ট, তারপরে বি ভার্ব থাকবে। বি ভার্বের মধ্যে ইজ এবং আর এগুলোই ব্যবহৃত হয়, হ্যাঁ, এমটা হয় না এখানে প্রেজেন্টের। এবং তারপরে আছে ভার্বের 3 নম্বর ফর্ম, হ্যাঁ, পাস্ট পার্টিসিপল, তারপরে আদার ওয়ার্ডস, ঠিক আছে। এই যে আমাদের অ্যাডভার্ব আছে, কখন কোন অ্যাডভার্বটা আমরা বসাবো, ঠিক আছে না। প্রথম যে সেন্টেন্সটা হবে তার প্রথমে অ্যাডভার্ব বসবে অ্যাট ফার্স্ট, যার অর্থ হচ্ছে সর্বপ্রথমে, ঠিক আছে। তারপরের যে অ্যাডভার্ব গুলো আছে, যেমন তারপরে হবে দেন মানে হচ্ছে তারপর, নেক্সট তার মানে হচ্ছে তারপর, দেয়ার আফটার তার অর্থ হচ্ছে তারপর, আফটার দ্যাট তার অর্থ হচ্ছে তারপর, এবং শেষের যে সেন্টেন্সটা হবে তার প্রথমে যে অ্যাডভার্ব বসাবো সেটা হবে ফাইনালি অথবা অ্যাট লাস্ট, সর্বশেষে, ঠিক আছে, যার অর্থ হচ্ছে। তারপরে যে সাবজেক্ট আছে, সাবজেক্ট কাকে বলবো, সাবজেক্টটাকে কি করে চিনব না, সাবজেক্টটা চিনার ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করবে ভার্ব। প্রথম ভার্বটা চিনতে হবে, এবং যেহেতু এগুলো কিসে হবে, পেসিভের গঠনে, তাহলে পেসিভের সাবজেক্ট কাকে বলা হয় না, যাকে কাজটি করা হয়। যে কাজ করছে সে সাবজেক্ট হবে না, যাকে কাজটি করা হয় সে হলো সাবজেক্ট। যেমন কাজ যদি হয় নিয়ে আসা, তাহলে আমাদের সাবজেক্ট হবে যেগুলো নিয়ে আসা হবে। আবার যদি কাজ থাকে কাটা, তাহলে সাবজেক্ট হবে যেগুলোকে কাটা হয়। আবার যদি কাজ থাকে অর্থাৎ ভার্ব থাকে বাছাই করা, তাহলে আমাদের সাবজেক্ট হবে যেগুলো বাছাই করা হয়। তাহলে এরকম পাবে পুরো প্যাসেজটা আমরা কমপ্লিট করব, বডিটাকে কমপ্লিট করব। তাহলে আমাদের এগুলো করার জন্য সাহায্য কি করবে না, কোয়েশ্চেনের মধ্যে অনেকগুলো চার্ট বা হিন্টস দেওয়া থাকে, সেখান থেকে আমাদেরকে এক একটা সেন্টেন্স গঠন করতে হবে, ঠিক আছে। এরপরে আমরা কোয়েশ্চেনটা দেখি কেমন আছে। এখানে বলা আছে যে স্টাডি দ্য ফ্লো চার্ট, ফ্লো চার্টটা পড়ো, অ্যান্ড ডেসক্রাইব এবং বর্ণনা করো হাউ ফ্রাইড রাইস ইজ প্রিপারেড, কিভাবে ফ্রাইড রাইস প্রস্তুত করা হয়, ঠিক আছে। পয়েন্টে দেওয়া আছে যে শ্রেড, ক্যারেট, ক্যাপসিকাম, বিনস। এখানে শ্রেড হচ্ছে ভার্ব, এর অর্থ হচ্ছে টুকরো করা বা কাটা, তাহলে কাজ করা বোঝাচ্ছে, এটা হচ্ছে ভার্ব। এবং ক্যারেট মানে গাজর, ক্যাপসিকাম এবং বিনস এগুলো এক একটা উপকরণ, ঠিক আছে। তারপরে আছে ফ্রাই অনিয়ন্স ইন লিটিল অয়েল, তাহলে এখানে ফ্রাই মানে কি হলো না, ভাজা, তাহলে এটা হচ্ছে আমাদের ভার্ব, কাজ করা বোঝাচ্ছে। আর অনিয়ন মানে হচ্ছে পেঁয়াজ,
তারপরে আছে হিট 4 টেবিল স্পুনস অফ অয়েল, মানে 4 টেবিল স্পুনস 4 চামচ তেল কি করতে হবে, গরম করতে হবে, হিট। তাহলে হিটটা হচ্ছে আমাদের এখানে ভার্ব। তারপরে আছে ফ্রাই অল র ভেজিটেবলস ফর 5 মিনিটস, 5 মিনিট ধরে র ভেজিটেবল মানে কাঁচা সবজিগুলোকে ভাজতে হবে। এখানে ভার্ব হলো ফ্রাই, এবং তাহলে সাবজেক্ট কি হবে না, যেগুলোকে ভাজা হবে সেটা হবে সাবজেক্ট। তাহলে যত র ভেজিটেবলস আছে সেইগুলোকে ফ্রাই করা হবে, তাহলে ওইগুলো হচ্ছে আমাদের সাবজেক্ট। ঠিক আছে, এরপরে আছে অ্যাড সল্ট জিঞ্জার জুস। অ্যাড হচ্ছে মানে যোগ করা, যুক্ত করা, মিশ্রণ করা, তাহলে এটা হচ্ছে আমাদের ভার্ব। এবং সাবজেক্ট কি কি হয়ে যাবে না, সল্ট জিঞ্জার জুস। ওকে, এরপরে আছে কভার অ্যান্ড কুক, ঢাকা দিতে হবে এবং কুক করতে হবে মানে সিদ্ধ করতে হবে, রান্না করতে হবে। ওভার স্লো ফায়ার মানে হালকা আছে, কম আছে। তারপরে আছে হিট 4 টেবিল স্পুনস অফ অয়েল, 4 চামচ তেল আবার গরম করতে হবে। তারপরে আছে ফ্রাই প্রিভিয়াসলি বয়েলড রাইস ফর 5 মিনিটস, তাহলে ভাজতে হবে, কি ভাজতে হবে না, প্রিভিয়াসলি বয়েলড মানে আগে থেকেই সিদ্ধ করা চালকে 5 মিনিট ধরে। এরপর আছে মিক্স ইন ভেজিটেবলস মানে মিশ্রণ করতে হবে ভেজিটেবলস, সোয়া সস। তারপরে আছে এজিনোমোটো সল্ট পেপার, তাহলে এজিনোমোটো একটা সুস্বাদু লবণের মতন, তারপর লবণ যুক্ত করতে হবে, তারপরে মশলা যুক্ত করতে হবে। তারপরে আছে সার্ভ হট মানে গরম গরম পরিবেশন করতে হবে, সার্ভ হচ্ছে আমাদের ভাত। ঠিক আছে, তারপরে ডেকোরেট সাজাতে হয়, উইথ চপড নাট মানে কাটা বা টুকরো করা বাদামের দ্বারা সেগুলোকে কি করতে হবে না, সাজাতে হবে, ডেকোরেট করতে হবে। ডেকোরেটটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে এরপরে আমরা দেখবো যে কি করে এক একটা পয়েন্ট থেকে আমরা সেন্টেন্স করব। না আমরা জানি যে প্রথম সেন্টেন্সটাতে কি করতে হয় না, এট ফার্স্ট দিতে হয় অ্যাডভার্ব, তারপরে সাবজেক্ট। ঠিক আছে, তাহলে প্রথম সেন্টেন্সটা হবে আমাদের, তার আগে ইন্ট্রোডাক্টরিটা 1 নম্বর কাজটা করে নিতে হবে। 1 নম্বর কাজ কি না, আমাদের টাইটেল দিতে হবে। তাহলে টাইটেল কি হবে না, দি প্রিপারেশন অফ ফ্রাইড রাইস। ঠিক আছে, 2 নম্বর কাজ কি না, এর ইম্পর্টেন্স সম্পর্কে 2-1 লাইন লিখতে হবে। তাহলে ফ্রাইড রাইসের ইম্পর্টেন্ট কি, নাও এ ডেজ মানে আজকাল, ফ্রাইড রাইস হ্যাজ বিকাম ফ্রাইড রাইস হয়ে গেছে ভেরি কমন অনেক কমন, টু বি সার্ভড মানে পরিবেশন করার ক্ষেত্রে, ইন ডিফারেন্ট পার্টিজ অ্যান্ড রিসেপশন বিভিন্ন অনুষ্ঠানে। ঠিক আছে, ইন ইন্ডিয়া ভারতের মধ্যে। দি প্রসেস অফ দি প্রিপারেশন অফ ফ্রাইড রাইস ইজ ভেরি ইন্টারেস্টিং। এর মানে হলো ফ্রাইড রাইস তৈরি করার যে প্রসেস পদ্ধতি সেটা হচ্ছে অনেক মজাদার। ঠিক আছে, এরপর আমরা পয়েন্ট থেকে সেন্টেন্স গুলো করব। তাহলে আমাদের অ্যাডভার্ব কি হবে না, প্রথম সেন্টেন্সের অ্যাডভার্ব হবে অ্যাট ফার্স্ট। তাহলে প্রথমে বসাবো অ্যাট ফার্স্ট। তারপরে সাবজেক্ট কি আছে না, যে যে উপকরণগুলো দেওয়া আছে। তাহলে এখানে যে উপকরণ দেওয়া আছে সেগুলোকে প্রথমে আমরা কি করবো, বাজার থেকে আনবো, প্রথমে বাজার থেকে আনতে হয়, সেটা অ্যাডিশনাল ভাবে আমরা যোগ করবো। তাহলে অ্যাট ফার্স্ট রাইস, ক্যারট, ক্যাপসিকাম, বিনস, ক্যাবেজ, তারপরে বি ভার্ব বসাবো। তাহলে সাবজেক্ট হয়ে গেল, সাবজেক্ট আমাদের এতগুলো আছে, হ্যাঁ একসাথে যুক্ত হয়েছে এতগুলো নাউন, তাহলে প্লুরাল। তাহলে কি বসবে আর, তাহলে আর কি করা হয় না, আনা হয়। তাহলে আনার ইংলিশ কি না, ব্রিং, কিন্তু তার 3 নম্বর ফর্ম বসবে ব্রট। তাহলে ব্রট কোথা থেকে আনা হয়, ফ্রম মার্কেট বাজার থেকে। একটা সেন্টেন্স হয়ে গেল। এরপরের সেন্টেন্সটা যখন শুরু করব তার প্রথমে একটা অ্যাডভার্ব দরকার হবে। তাহলে এরপরের অ্যাডভার্ব কি বসাবো না, দেন। তারপর এরপরে আমাদের সাবজেক্ট কি আছে এখানে, সাবজেক্ট আমাদের আছে ক্যারেট, ক্যাপসিকাম, বিনস আর শ্রেডেড, ভিতরি হয়ে গেল, কাটা হয় ইনটু স্মল পিসেস, ছোট ছোট টুকরোতে। ঠিক আছে,
এরপরে সেন্টেন্সটার পূর্ব আমরা কি করবো, একটা অ্যাডভার্ব বসাবো। তো দেন বসিয়েছি, এরপরে অন্য কোনো অ্যাডভার্ব বসাতে হবে যার অর্থ হবে তারপর। তাহলে আমরা বসালাম আফটার দ্যাট। এখানে সাবজেক্ট কি না, ভার্ব আছে ফ্রাই। তাহলে কি ফ্রাই করার কথা বলা হলো, অনিয়ন্স, পেঁয়াজ। তাহলে পেঁয়াজটা হবে আমাদের সাবজেক্ট। তাহলে আফটার দ্যাটের পরে কি বসাবো, অনিয়ন্স। তারপরে বি ভার্ব কি বসাবো, আর, যেহেতু প্লুরাল বোঝাচ্ছে, সেটা কি করা হচ্ছে, ফ্রাই করা হচ্ছে। তাহলে এর ভি3 কি না, ফ্রাইড। কিসে ফ্রাই করা হচ্ছে, ইন লিটিল অয়েল, অল্প তেলে। ঠিক আছে। এরপরে সেন্টেন্সটার প্রথমে আমরা একটা অ্যাডভার্ব বসাবো। তাহলে অ্যাডভার্ব বসালাম নেক্সট। এবার সাবজেক্ট কি না, এখানে কি করা হয়েছে না, গরম করার কথা বলা হয়েছে। তাহলে যা গরম করা হবে সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে কি না, তেল। তাহলে 4 টেবিল স্পুনস অফ অয়েল ইজ হিটেড। যেহেতু এটা একটা আনকাউন্টেবল নাউন, সেই জন্য সিঙ্গুলার ইজ বসেছে। এরপরে একটা অ্যাডভার্ব বসাবো দেন। আমাদের ভার্ব কি আছে পয়েন্টে না, ভার্ব আছে ফ্রাই। তাহলে কি ফ্রাই করা হচ্ছে, র ভেজিটেবলস। তাহলে আমাদের সাবজেক্ট হয়ে যাবে র ভেজিটেবলস। তাহলে অল র ভেজিটেবলস, সমস্ত কাঁচা সবজিগুলো আর ফ্রাইড, ভাজা হয়। কতক্ষণ ধরে না, ফর অ্যাবাউট 5 মিনিটস, প্রায় 5 মিনিট ধরে। ফর মানে হচ্ছে ধরে, ফরের পরে যখন কোনো সময় উল্লেখ করে তখন তার অর্থ হয়ে যায় ধরে। ঠিক আছে। এরপরে একটা অ্যাডভার্ব বসাবো আফটার দ্যাট। আমাদের সাবজেক্ট কি হবে না, অ্যাড করার কথা বলা হয়েছে। কি অ্যাড না, সল্ট, জিঞ্জার জুস। তাহলে এগুলো হচ্ছে আজ আমাদের কি সাবজেক্ট। তাহলে আফটার দ্যাট এর পরে কি বসাবো, সল্ট, কমা, জিঞ্জার জুস। তারপরে বি ভার্ব, দুটো নাউন হয়ে গেছে প্লুরাল। তাহলে আর বসবে, আর অ্যাডেড, ভিতরে হয়ে গেল টু ইট, এটার সাথে। যখনই আমরা কোনো কিছুর সাথে অ্যাড করব তখন ওই অ্যাডেড এর পরে টু বসাবো এবং তারপরে যার সাথে যোগ করছি। ঠিক আছে। এরপরে সেন্টেন্স কি হবে, একটা অ্যাডভার্ব বসাবো নেক্সট। দি প্যান ইজ কভার্ড। এগুলো কভার করার কথা বলা হচ্ছে। কি কভার করব না, যে পাত্রে আমরা ওইগুলো মিক্স করেছি, ভেজেছি, সেই পাত্রটাকে ঢাকা দিব। তাহলে আমাদের সাবজেক্ট কি হলো, পাত্র। তাহলে দি প্যান ইজ কভার্ড অ্যান্ড কুকড, ঢাকা দেওয়া হয় এবং সিদ্ধ করা হয় ওভার স্লো ফায়ার, হালকা আঁচের মধ্যে। এরপরের পয়েন্ট কি আছে না, এরপরের পয়েন্ট আছে যে ওই আগের থেকে সিদ্ধ করা চালটাকে কি করতে হবে, ভাজতে হবে। তাহলে আমাদের সাবজেক্ট কি হয়ে যাবে, আগের থেকে সিদ্ধ করা চাল। তাহলে একটা প্রোনাউন বসাই, প্রোনাউন বলছি, অ্যাডভার্ব বসাই দেন। দেন প্রিভিয়াসলি বয়েলড রাইস, মানে আগে থেকে সিদ্ধ করা চাল, ইজ ফ্রাইড, ভাজা হয়। কতক্ষণ ধরে না, প্রায় 5 মিনিট ধরে। তাহলে ফর অ্যাবাউট 5 মিনিটস। এরপরের সেন্টেন্স একটা লিঙ্কার বা অ্যাডভার্ব বসাই না, আফটার দ্যাট ফ্রাইড ভেজিটেবলস, সোয়া সস, এজিনোমোটো, সল্ট, পেপার আর মিক্সড। তাই এগুলো আমাদের সাবজেক্ট। এগুলো মিক্স করতে হবে কার সাথে, টু ইট, এটার সাথে, মানে ওই ভাজা চালটার সাথে। এরপরের সেন্টেন্স আমাদের কি আছে না, শেষের দিকে প্রায় প্রস্তুত হয়ে গেল। তাহলে আমরা বসাবো ফাইনালি। তাহলে ফাইনালি দ্য ফ্রাইড রাইস ইজ রেডি, প্রস্তুত হয়ে যায়। কিসের জন্য, টু সার্ভ হট, গরম গরম পরিবেশন করার জন্য। আফটার দ্যাট তারপরে ইট ইজ ডেকোরেটেড, এটাকে সাজানো হয় উইথ চপড নাটস। তাহলে এইভাবে আমরা প্রসেস রাইটিং লিখবো। ঠিক আছে। তাহলে এরপরের যে প্রসেস রাইটিং গুলো আমরা আলোচনা করব, তার নোটিফিকেশন পাওয়ার জন্য যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে। এবং যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কাছে শেয়ার করবে। ঠিক আছে। থ্যাংক ইউ।